আমার পাশের জমি রাসায়নিক সার ব্যবহার করেছে 3 বার, আচ্ছা তাতে 10 কেজি করে দিয়েছে, 3 10 30। আর আমি টোটালে 13 কেজি দিয়েছি, আচ্ছা রাসায়নিক আর ধর্বি করলে 13 কেজি। তাতে আপনার খরচা অনেকটা কমেছে, হ্যাঁ কমেছে, অর্ধেক খরচাতে হ্যাঁ হয়ে গেছে, আবার ফলন ডবল পাচ্ছে। ডবল। তো আমি আশা করছি প্রথমবারই মোটামুটি 6 থেকে 7 হাজার টাকা বেচাকেনা করবো। যে গাছের গ্রোথ ভালো আছে, গাছের ফল ফুল, গাছের কালার, আর সব থেকে বড় কথা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হয়েছে। আসেনি তাদের গাছের থেকে আমার গাছে ফুল ফল বেশি আছে, আচ্ছা তাদের গাছের থেকে আমার গাছের মানে গাছের যে একটা ক্ষমতা, রোগের যে শক্ত মজবুত সে ক্ষমতাটা ভালো আছে। তারপর আচ্ছা গাছের কালার ফুল ফল এই সব দিক দিয়ে ডিফারেন্স, অনেকটাই ডিফারেন্স। আচ্ছা টমেটো সাইজের দিক দিয়ে কোনো সাইজের কিছু? দিক দিয়ে ভালো, সাইজের দিক দিয়ে ডিফারেন্স, সাইজ বড় হচ্ছে, কালার ভালো আছে। পচন, যে টমেটোর একটা ন্যাচারাল পচে, সে পচন ক্ষমতাটা নাই বলেই চলে। আচ্ছা 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 আমার 8 কাঠা জমিতে এখন অবধি মানে আমার চোখে পড়েনি এখন অবধি পচা। আচ্ছা আচ্ছা তো টমেটো যে এই যে এত ধরে আছে এত পরিমাণে, তো তাতে দেখে কি মনে হচ্ছে যে ফলন আগের তুলনায় বেশি আছে নাকি? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি আছে। আচ্ছা তো নমস্কার, আমার নাম রাজীব সূত্রধর। আজকে লালগোলাতে এসেছি। লালগোলা ব্লকের এই জায়গাটার নাম কি? শিকারপুর গ্রাম। লালগোলা ব্লকের শিকারপুর গ্রামে, যেখানে এক চাষি ভাই দাদা যিনি টমেটোতে আজকে ধুরবি গোল্ড ইউজ করেছে, টাটা স্টিল ধুরবি গোল্ড। তো টাটা স্টিল ধুরবি গোল্ড ব্যবহার করে উনি কি কি বুঝতে পেরেছেন উপকার, সেটা একটু ওনার কাছে জেনে নেব আজকে। ভালো করে দেখুন, প্রত্যেকটা গাছে যে টমেটো ধরেছে, টমেটো একদম গোছা গোছা হয়ে আছে। যেখান থেকে যদি দেখেন ভালো করে, প্রচুর পরিমাণে টমেটো আছে। দেখুন, যদি দেখা যায় প্রচুর পরিমাণে টমেটো আছে, যেখানে আপনারা দেখতে পাবেন যে ফলন মোটামুটি দেখা যাচ্ছে যে ভালোই আছে, এবং গাছের যে স্ট্রেংথ সেটাও ভালো লাগছে। তো ভালোভাবে জেনে নেব চাষি ভাইয়ের কাছে। দাদার নামটা? আমার নাম মোহাম্মদ ইউসুফ ইসলাম। ইউসুফ ইসলাম। মোহাম্মদ ইউসুফ ইসলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা তো এই জায়গাটার নাম কি বললেন আরেকবার বলুন? শিকারপুর, গ্রামের নাম শিকারপুর। আচ্ছা আচ্ছা তো আপনাকে আমি এটুকুই জিজ্ঞাসা করবো যে টাটা স্টিল যে ধুরবি গোল্ড ব্যবহার করেছিলেন, সেটা কতটা করেছিলেন, কতটা জমিতে? আর তার পাশাপাশি এই টমেটো গাছে আপনি আগের তুলনায় কি কি বুঝতে পারছেন যে আপনার উপকার হয়েছে? আমি টাটা স্টিল ধুরবি গোল্ড ব্যবহার করেছি। আমার এই জমিটার পরিমাণ হচ্ছে 8 কাঠা। আচ্ছা তাতে আমি ওই 5 কিলো দিয়েছি ধুরবি গোল্ড। আচ্ছা তো দেওয়ার পর গাছের একটা মানে ভালো পজিটিভ কি, যে গাছের গ্রোথ ভালো আছে, গাছের ফল ফুল, গাছের কালার, আর সব থেকে বড় কথা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হয়েছে। আচ্ছা এই যে আচ্ছা নিম্নচাপ গেল, আমি এখন অবধি কোনো ফাঙ্গাসাইড মারিনি। আচ্ছা নর্মালি যেটা মারতে হয়, এই সাপ ফাপগুলো সেগুলো তো মারতেই হবে, হুম তাছাড়া যে দামি ফাঙ্গাসাইড সেগুলো কিছু মারেনি। আর নিম্নচাপে আমার অসুখ টসুখ সেরকম দেখাও যায়নি। আচ্ছা আচ্ছা তো আশেপাশের তুলনায়, মানে আশেপাশে যেসব জমিতে যারা লাগিয়েছে তাদের থেকে ডিফারেন্স আর কি কি বুঝতে পারছেন? তাদের থেকে ডিফারেন্স, তাদের গাছের আমার এই নিম্নচাপের পরে তাদের ধসা এসছে, রোগ আমার কাছে সেটা আসেনি। তাদের গাছের থেকে আমার গাছে ফুল ফল বেশি আছে, আচ্ছা তাদের গাছের থেকে আমার গাছের মানে গাছের যে একটা ক্ষমতা, রোগের যে শক্ত মজবুত সে ক্ষমতাটা ভালো আছে। তারপর আচ্ছা গাছের কালার ফুল ফল এই সব দিক দিয়ে ডিফারেন্স, অনেকটাই ডিফারেন্স। আচ্ছা টমেটো সাইজের দিক দিয়ে কোনো সাইজের কিছু? দিক দিয়ে ভালো, সাইজের দিক দিয়ে ডিফারেন্স, সাইজ বড় হচ্ছে, কালার ভালো আছে। পচন, যে টমেটোর একটা ন্যাচারাল পচে, সে পচন ক্ষমতাটা নাই বলেই চলে। আচ্ছা 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 আমার 8 কাঠা জমিতে এখন অবধি মানে আমার চোখে পড়েনি এখন অবধি পচা। আচ্ছা আচ্ছা তো টমেটো যে এই যে এত ধরে আছে এত পরিমাণে, তো তাতে দেখে কি মনে হচ্ছে যে ফলন আগের তুলনায় বেশি আছে নাকি? অনেক বেশি, অনেক বেশি। অনেক বেশি আছে। আচ্ছা, আর আপনার যে গাছের শাখা পোশাখা যেগুলো বেরিয়েছে এত পরিমাণে, অন্যান্য জমির তুলনায় বেশি আছে না কম আছে? অনেক বেশি, অনেক অনেক। অনেক বেশি আমার ওই আছে। জায়গাটা ফাঁকা ছিল, ওই জায়গাটা আচ্ছা কিন্তু এখন কেউ এসে বলতে পারে না যে ওই জায়গাটা একদম ভরে লেছে। দাদা আপনাকে তো দেখালাম যে আমি একটা ডোগ থেকে কটা ডোগ বাড়ি বেরোচ্ছে, 4টা 5টা করে ডোগ বেরোচ্ছে। আচ্ছা 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 তো তাতে এই সার ইউজ করার পরে আপনি সন্তুষ্টি তো? আমি স্যাটিসফাই। আচ্ছা, তো পরবর্তীকালে আবার ইউজ করবেন তো? তো কারণ ঠিক আছে। আমার তো মেডিসিন খরচা কম, এমনি রাসায়নিক সার যেটা লাগে। হুম হুম আমার পাশের জমি রাসায়নিক সার ব্যবহার করেছে 3 বার, আচ্ছা তাতে 10 কেজি করে দিয়েছে, 3 10 30। হুম আর আমি টোটালে 13 কেজি দিয়েছি, আচ্ছা আচ্ছা রাসায়নিক আর ধর্বি করলে 13 কেজি। তাতে আপনার খরচা অনেকটা কমেছে, হ্যাঁ কমেছে, অর্ধেক খরচাতে হ্যাঁ হয়ে গেছে, আবার ফলন ডবল পাচ্ছে। ডবল। আমার এখন ধরলেন যদি আমি সার খরচা বলি, তাহলে
আমি যদি 35 টাকা করে ধরি তাহলে 13 কেজির দাম কত হয়? 350 আর হচ্ছে ওদিকে 105 মানে 455। 455 টাকা খরচা হয়েছে। 455 টাকা আমার সাড়ে খরচা হয়েছে। আমি নর্মালি যেগুলো 20-30 তো ভিটামিন টিটামিন তো পিজিআর মারতেই হবে, আচ্ছা ওগুলো দুবার মেরেছি, এক ঢপ করে লাগে। তা হার্ডলি আমার এদিকে 450 আর এদিকে ফাঙ্গাসাইডে আমি 500 ধরছি খরচ। কত হলো? আচ্ছা আচ্ছা, আপনার 1000 টাকার মধ্যে 1000 কমপ্লিট হয়ে গেছে। আর দুবার চার্জ দিয়েছি ট্রাক্টরে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আপনার এই যে যা খরচা হয়েছে সেটা কি প্রথমবারই উঠে যাবে তো? তাই না, আমার যা এখন মার্কেট চলছে সে দামটা যদি পাই, তো আমি আশা করছি প্রথমবারই মোটামুটি 6 থেকে 7 হাজার টাকা বেচাকেনা করবে। আচ্ছা আচ্ছা, বাহ। তো মোটামুটি এই সারটা ইউজ করে আপনি সন্তুষ্টি? হ্যাঁ। তাহলে পরের বার আবার ইউজ করবেন তো? হ্যাঁ, আমি তো এটা হাইব্রিড ব্যবহার করেছি। আমি দেশি টমেটো আপনাকে দেখালাম ব্যবহার করেছি, তো গাছ দেখলেন কিরকম আছে। ওটা তো বেটার আছে। হ্যাঁ। তো ওটা ফলন আসতে শুরু করেছে, ওটা আসলে অবশ্যই আবার ভিডিও করব। এই হচ্ছে টমেটো গাছ, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে টমেটো এসেছে, যেখান থেকে এরপরে এটা মার্কেটে যাবে তখন বোঝা যাবে যে কতটা পরিমাণ আপনার হচ্ছে ফলন পেয়েছে। তো টমেটো গাছ তো এমনি নরম গাছ, যে কারণের জন্য ভিতরে ঢুকছি না, আপনারা এখান থেকেই দেখতে পাবেন। ফুল একটা দেখেন, এখানে ফুল এসে যে 5টা এই হয়ে গেছে, এই যে জটা আসছে তোটা, এই যে। আচ্ছা আচ্ছা, সব অসুবিধা নেই। আজকে এই পর্যন্তই, নমস্কার।